আনিস ভাই, জি ভাই, আপনার এই পুকুরটা কত শতক? 25 শতক। 25 শতাংশ না? জি। টোটাল এখানে পোনা কত হাজার দিয়েছেন আপনি? আনুমানিক 3.5 লাখ। 3.5 লাখ? 3.5 লাখ। কি বলেন? 25 শতাংশে 3.5 লাখ? এই বছর অধিক ঘনত্বের চেষ্টা করতেছি। অতিমাত্রায় ঘনত্ব? অতিমাত্রায় ঘনত্ব। এখন এই যে আপনার এই পোনাটা আপনাকে নিজের না কিনা? নিজে রেণু থেকে চাষ। রেণু থেকে। আপনি অনুমান করছেন এখানে 3 থেকে 3.5 লক্ষ মাছ হতে পারে না? খাদ্য অনুযায়ী খাদ্য অনুপাতে 3.5 লাখ। আচ্ছা, আপনার এই পুকুরটার টোটাল গভীরতা কতটুকু? গভীরতা 7 ফিট। 7 ফিট। আপনার তো এটা তৃতীয় ব্যাচ। তৃতীয় ব্যাচ। আপনার এই পর্যন্ত কত টন খাবার গেছে? পর্যন্ত 6 টন ওভার হয়ে গেছে। 6 টন ওভার হয়েছে না? আপনার মাছটা এই বর্তমানে কয়টা কেজি আসছে? মেবি 60-70টা হয়। কতদিন বয়স হয়েছে রেণু থেকে? 3 মাস। রেণু থেকে 3 মাস। 3 মাস। বাহ, মারহাবা মারহাবা। আপনার এই পুকুরটা কি অবস্থা? আসেন তো দেখি। 8 শতক পুকুর। দেন তো খাবার দেখি এটা আমাদের ভাষা কিনা। এটা 8 শতক। 8 শতক। 8 শতকে আপনার এটাতে কত হাজার পোনা? 1.5 লক্ষ। 1.5 লক্ষ? 1.5 লক্ষ। 8 শতাংশে 1.5 লক্ষ? 1.5 লক্ষ। আপনি কিসের করলেন এটা? চেষ্টা করি। ভাই বলেন কি, এই 8 শতাংশে 1.5 লক্ষ পোনা? বাহ, এই মাছটা মনে হচ্ছে একটু বড়। হ্যাঁ, এটা বড়। এটা গভীরতা 9 ফিট। গভীরতা 9 ফিট না? 9 ফিট। বাহ, আপনার দুইটা পুকুর মিলিয়ে টোটাল 8 শতাংশ এবং 25 শতাংশ দুইটা মিলিয়ে টোটাল একসাথে কত কেজি খাবার খাচ্ছে? খাবার খাচ্ছে 6 বস্তা। 6 বস্তা। 6 দোকানে 120 না, 25 কেজি। ও 25 কেজি বস্তা? 150 কেজি। 150 কেজি না? শীতের জন্য একটু কম এখন। এই 150 কেজি কি দুইবারে খাচ্ছে না একবারে? দুইবারে। প্রতিদিন 150 কেজি? 150 কেজি। এটা তো অনেক মাছ, এবং এর মাছটা তো অনেক বড়। এটার তুলনায় এটা বড় হয়ে গেছে না? অনেকটা বড়। 30-35 কেজি হবে সম্ভবত। এমনই হয়ে যাবে। 30-40টার ভিতরে থাকবে। রাইট। দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে এই প্রতিবেদনটি দেখছেন, ক্যাটফিশ বিডির পক্ষ থেকে আমি কামাল পারভেজ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা সহ সুস্বাগত। প্রিয় চাষি ভাইরা, আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলার 40 ইউনিয়নের দরজিগি গ্রামের আনিস ভাইয়ের পুকুর পাড়ে। আনিস ভাই একজন সমন্বিত খামার, ওনার এটা তৃতীয় ব্যাচ। উনি প্রতি বছরই দারুণভাবে সফল হয়েছে। ওনার এই পুকুরের পাশাপাশি রয়েছে একটি গরুর খামার, যেখানে ওনার মোটা তাজাকরণের জন্য উনি 8টি সার কিনেছেন। প্রতিটি সার প্রায় 1.5 লক্ষ টাকার উপরে হবে, এবং রয়েছে 10টি গাভী, যেখান থেকে 3 থেকে 4টি গাভী থেকে উনি নিয়মিত দুধ পাচ্ছেন প্রায় 5 থেকে 10 লিটার পর্যন্ত। এবং এছাড়াও পুকুর পাড়ে রয়েছে ঘাসের ক্ষেত, রয়েছে ডাটা ক্ষেত, পাশাপাশি লাউয়ের বাগান, এবং পাশে রয়েছে আরো একটি সিমেন্টের চারিতে আদা চাষ। এবং আরেকটি আকর্ষণীয় রয়েছে, তা হলো কমলার বাগান, যেটা আপনারা দেখিয়ে আশ্চর্য হয়ে যাবেন যে এত বেশি ফলন এসেছে, যেটা আমি কখনো দেখিনি। এটা আমার প্রথম দেখা। তো প্রিয় চাষি ভাইরা, এই সমন্বিত খামারের বিস্তারিত তথ্যপাঠ্য আজকে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। আশা করছি প্রতিবেদনটি শেষ পর্যন্ত আপনারা থাকবেন। চলো। আনিস ভাই। জি ভাই। আপনি তো একজন দলিল লেখক। জি। আপনার এই দলিল লেখকের পাশাপাশি আপনি পুকুরগুলা করছেন, গরুর খামার, জি, এবং অন্যান্য কৃষি যা রয়েছে আপনার এগুলো করছেন আপনি। জি। তো এখন এই যে দলিল লেখকের পাশাপাশি আপনি যে এই পুকুরগুলা পরিচর্যা করেন, আপনার গরুর ফার্ম দেখশন করেন, সময়টা আপনি করতে পারেন? চেষ্টা করি করার জন্য, চেষ্টা করি, করতেছি। এটা কি সম্ভব? পারেন আপনি করতে? পারা যায়। আপনার এই পুকুরটা তো অনেক মাছ, এই মাছটা তো খাবার দিতে অনেক সময় প্রয়োজন। আর সময় এতটা লাগে না, 2 ঘন্টা হলেই সব খাবার দেওয়া যায়। পরবর্তী সময়ে ছেলে এবং আমার ওয়াইফ পেছন থেকে একটু সাপোর্ট করছে তারা। আপনার গরু খামারটা তো বেশ অনেকগুলা গরু। জি। এগুলো তো দেখশন করার জন্য লোকবল প্রয়োজন। আপনাকে এক্সট্রা কোনো লোক রয়েছে? না, সব নিজেরাই করছেন? সব নিজেরা। আপনার ছেলে, আপনার ওয়াইফ এবং আপনি মিলে? জি। পড়ালেখার পাশাপাশি যতটুকু সময় পাই। আপনার ছেলে কিসে পড়ছে?
ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার। মানে আমি আপনার সম্পর্কে যত জানছি তত বেশি আশ্চর্য হচ্ছি। আসলে কি করে সম্ভব যে এই দুইটা পুকুর পরিচর্যা করা, গরুগুলো দেখশন করা, এটা আপনি আপনার যে পরিবারটা, এটা সবাই খামার পরিবার, খামারি পরিবার। আসলে দর্শক, এটা আমি কি বলবো যে আনিস ভাই এত সুন্দর করে পরিপাটি করে ওনার পরিবারটাকে সাজিয়েছেন। ওনার ছেলে, ওনার ওয়াইফ, উনি সবাই মিলে একেবারে একটা প্রাণ সঞ্চয় করে ফেলেছেন ওনার বাড়ির আশপাশে। বাড়ির চতুর্পাশে দেখেন কি পরিমাণে শাকসবজি এবং আপনার এই লেবুর বাগান, ঘাসের ক্ষেত, লাউ ক্ষেত, আদা চাষ, আপনার কমলা চাষ, মানে একটা এলাহি কাণ্ড সব মিলিয়ে। আপনার তো এটা 3 নাম্বার ব্যাচ। 3 নাম্বার ব্যাচ। প্রথম ব্যাচে আপনার সর্বপ্রথম যে ব্যাচটা ছিল, এটাতে আপনার কত লক্ষ টাকা লাভ হয়েছিল? 8 লক্ষ। 8 লক্ষ। আমি কিন্তু গত হারভেস্টিং এই পুকুরে একটা প্রতিবেদন দিয়েছিলাম 1 জুলাই, ইয়েস 2024। ওই পুকুরটার হারভেস্টিং প্রতিবেদনে আপনি বলেছিলেন আপনার এই পুকুরে 200 মণ মাছ হবে। তখন কত মণ মাছ হয়েছিল? ওই পুকুরে ছিল 193 মণ। আর ওইটাতে ছিল 50 মণ টার্গেট। ওইটাতে কত মণ হয়েছিল? এটার মধ্যে কত মণ জানি, 50 মণ না, একটু কম হয়েছিল। একটু কম ছিল। আচ্ছা, টোটাল ওই গত বছর আপনার টোটাল খরচ কত ছিল? 13 লাখ। 13 লক্ষ সব মিলিয়ে। আপনি তো নিজের পোনা ছিল? সম্পূর্ণটাই নিজের। গত বছর বেস্টটা তো নিজের পোনা, 3 বারই নিজের পোনা, সব নিজে। আপনার গত বছর 13 লক্ষ টাকা বিনিয়োগ করার পর আপনার লাভ কত এসেছিল? লাভ হচ্ছে টোটাল 27 লক্ষ টাকা বিক্রি হয়েছে। সব মিলে 27 লক্ষ টাকা বিক্রি। 27 লক্ষ টাকা। তার মানে কি 14 লক্ষ টাকার মতো আপনার লাভ এসেছে? জি। আরো 1 লক্ষ টাকা পোনা বিক্রি হয়েছে। বাহ বাহ বাহ, খুব ভালো লাগলো ভাই, খুব খুশি হয়েছি আপনার। দর্শক, অধিক ঘনত্ব শিং চাষটা এই হচ্ছে স্বাদ। আপনাকে সাহস করে বিনিয়োগ করতে হবে। যদি আপনি ভয় পেয়ে পিছিয়ে যান তাহলে এখান থেকে আপনি সফল হতে পারবেন না। আপনাকে সাহস করে বিনিয়োগ করতে হবে এবং চাষ পদ্ধতি সম্পর্কে আপনার বিরাট একটা ধারণা থাকতে হবে। শিং চাষের সাথে আপনি যুক্ত হলেন, এই যুক্ত হওয়ার পেছনে আপনাকে পিছন থেকে কে সহায়তা, সাপোর্ট, পরামর্শ দিয়ে আপনাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন? আমাদের রুহুল আমিন। আপনার পার্শ্ববর্তী রুহুল আমিন ভাইয়ের তো একটা পুকুর রয়েছে অধিক ঘনত্ব, যেটাতে আপনার 450 থেকে 100 মণ হয়ে গেছে প্রায়, মনে হয় 80,000 পোনা দিয়েছে 450 থেকে। মনে হয় 100 মণের উপরে হয়ে গেছে মাছটা। 100 মণের প্লাস হয়ে গেছে। 100 প্লাস হয়ে গেছে না? চলুন আপনার গরু খামারটা একটু দেখবো। চলো আনিস ভাই। জি ভাই। আপনার এই গরুগুলা কি সব নিজের গরু, মানে নিজের গোয়াল থেকেই? না, গোয়ালেরও আছে, করে দেওয়া আছে, খরিদ করা আছে। যেমন এই গরুটা করে দাও, এটা করে দাও, এটা করে দাও। এটা কত করে কিনা এগুলা? এটা 1 লক্ষ টাকা করে। 1 লক্ষ করে কিনা? 1 লক্ষ করে। এখন তো 1.5 লক্ষ টাকার উপরে হবে, তাই না? এমন তো আশা করতেছি। আচ্ছা, আপনার এই গরুটি কতদিন হলো কিনলেন? 4 মাস। 4 মাস। বিক্রি কবে করবেন? এই তো শুরু করে দেব, রানিং 2-4-7 দিনের ভিতরে বিক্রি করে দিবেন না? বিক্রি করে। আপনার টোটাল সার গরু কটা? 8টা। জি। আর গাভী? 10টা। 10টা গাভী, 10টা না? জি। তো গাভীগুলো তো বেশ হৃষ্টপুষ্ট, অনেক সুন্দর। এটা প্রেগন্যান্ট, আর এটা হলো গির, আর শাহিওয়াল। আপনার এই শাহিওয়াল রয়েছে না? শাহিওয়াল যে, আর ওই গোয়ালে আছে 2টা। চলুন আপনার একটু কমলা বাগানটা দেখবো। চলেন। জি চলুন। বাহ, অসাধারণ অসাধারণ। আপনার এই কমলা গাছগুলো আপনি কোত্থেকে এনেছিলেন এগুলো? আপনার চুয়াডাঙ্গা। কত করে পিস? মেবি 50 টাকা পিস নিয়েছিল মনে। আপনার এই কত বছর যাবত ফল দিচ্ছে এগুলা? 3 বছর। 3 বছর। মিষ্টি কিরকম? মিষ্টি চেক করেন না? চেক করেন না, চেকটা আমি অবশ্যই করবো, চেক দেখবো খেতে কেমন লাগে। এখন প্রশ্ন হচ্ছে আপনার 3 বছর ধরে ফল দিচ্ছে? কয়টা গাছ রয়েছে আপনার টোটাল? আমার টোটাল গাছ আছে প্রায় 100 ছিল, তার মধ্যে অনেক বন্ধু বান্ধব নিয়ে গেছে। অনেকে নিয়ে গেছে না? অনেকে নিয়ে গেছে, আমার কাছে কিছু আছে। অসাধারণ অসাধারণ, একদম মানে কি
কি পরিমাণে ফলন ছিল সবগুলো গাছে? এটা ফলন এমন ভাবে ছিল যে এই ডালগুলা এভাবে রাবারের মতো ঝুলিয়া গেছিল, তাই না? এমন ভাবে ধরছিল। তাহলে এই একটা গাছ ধরুন, এই গাছটাতে আপনার কত কেজি হতে পারে এটা আমাদের 20 কেজি এখন বর্তমান সব মিলিয়ে শুরু থেকে এই পর্যন্ত কত কেজি হয়েছে এটাতে? এই 30 কেজি 35 কেজি। এটা আপনার কি জাতীয় গাছ? এটা নাম কি? এটা হলো চায়না কমলা বলে। চায়না কমলা না? চায়না। এটা সাইজে ছোট কিন্তু মিষ্টি প্রচুর। মিষ্টি প্রচুর। হ্যাঁ, দেখতে ছোট মনে হলেও মিষ্টি অনেক মিষ্টি। এবং কমলাগুলো কিন্তু আপনার বেশ কালারও অনেক অসাধারণ। কালার আসবে, আরো সুন্দর হবে। অসাধারণ। আমি একটা খাই ভাই। অসাধারণ। দর্শক, আমরা প্রত্যেকেই যদি পুকুর পাড়ে এই কমলা গাছগুলো রোপণ করি, এখান থেকে ভালো অর্থ উপার্জন আসবে। একটা গাছে যদি আপনার এখন বর্তমানে গাছটাতে হয়তো 15 থেকে 20 কেজি হতে পারে, তাই না? জি, 20 কেজি হবে। যদি 20 কেজি কমলা হয় একটা গাছে, এই একটা গাছ 100 টাকা কেজি হলে 2000 টাকা। 2000 টাকা। এই ঘরটা আপনার কত ফিট লম্বা? এটা 100 ফিট লম্বা। 100 ফিট। এটা তো আপনার পোল্ট্রি খামার ছিল? হ্যাঁ, পোল্ট্রি খামার। এটা বন্ধ কেন এখন? বন্ধ, খাদ্য আর মাংসের সাথে মিলে না, যে কারণে আপাতত বন্ধ রাখছে। কিছুদিন আগে খাদ্যের দর আর মাংসের দরের সাথে মিলে না। আপনি কটা বেস করেছিলেন এখানে? অনেক 2014 পর থেকে তো এটাতেই ছিল। 2014 পর থেকে আপনি এখানে রানিং? কিছুদিন আগেই রানিং এ বন্ধ করছেন না? বন্ধ করলেন। আপনার কিরকম ছিল এটাতে? লাভজনক কিরকম পোল্ট্রিটা? প্রথমত লাভ থাকতো, ভালোই লাভ থাকতো। আস্তে আস্তে পরে লাভটা কমে গেছে। আস্তে আস্তে লাভ এখন আর থাকে না। এখন তো খাদ্যের দামটা এত বেশি বেড়ে গেছে যে মাংসের তুলনায় মাংসের দামটা অনেক কম। মাংসের দাম অনেক কম, যার জন্য এটা বন্ধ করতে হয়েছে। বাধ্য হয়েছে। এখন কি পরিকল্পনা আছে এটাতে করার? এর মধ্যে গরুর খেয়াল রাখতেছি এখন আপাতত। গরুর খেয়াল আছে আপাতত রাখবো আর কি। পরবর্তীতে কোনো প্ল্যান রয়েছে আপনার এটা নিয়ে? না, প্ল্যান তো যে মুরগির মার্কেট যদি ভালো হয়, আমার গড় তো রয়ে গেল, পরবর্তী মুরগি তুলে নেবো। পরবর্তীতে মুরগি তোলার পরিকল্পনা আছে আপনার? মুরগি তোলার পরিকল্পনা, যেহেতু আমার প্রথম ব্যবসায় মুরগির। আপনার শুরুটা মুরগি দিয়ে? প্রিয় চাষি ভাইরা, আমাদের এদেশে খামারিরা দুটি জায়গায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এক মৎস্যর, সেটা হলো কই, পাঙাশ, তেলাপিয়া। এই মাছের দরের সাথে খাদ্যের কোনো দরের সম্পর্ক নেই। খাদ্যের দামটা হু করে বাড়ছে, প্রতি মাসে প্রতি কেজিতে 1-2 টাকা করে বাড়ছে, কিন্তু মাছের দাম দিনে দিনে কমছে। পাঙাশ, তেলাপিয়া, কই, এই পোল্ট্রি খাতটাও সেম এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটাতে আপনার মাংসের দাম কমছে, বাট খাদ্যের দামটা বেড়ে চলেছে, তাই না আনিস ভাই? জি। যার জন্য আজকে কিন্তু এগুলা আপনার প্রায় ধ্বংসের পথে। এখন এখান থেকে উত্তরণ ঘটানোর জন্য কি করা যেতে পারে আনিস ভাই? করাটা না, পরবর্তীতে দেখা যাবে যে কি করা। সরকার কোনো ব্যবস্থা যদি নিতে পারে? সরকার কি ব্যবস্থা নিবে? চড়া দামে লোন দিবে, সিসি করলেন চড়া দামে। পোল্ট্রি খামার ধ্বংস হয়ে গেল, আপনার সিসি লোন তো দিতে হবে, নাহলে বাড়ি বিটা সব চলে যাবে। অর্থাৎ পোল্ট্রি ধ্বংস হয়ে গেল, আপনার সিসি লোন পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ করতে হবে। জমি বিক্রি করেন আর যাই করেন, সেই কারণে আমার লোনে যাওয়ারও দরকার নাই, সরকার সহযোগিতারও দরকার নাই, বন্ধ আছে, এটাই ভালো। তো চলুন আনিস ভাই, বগুড়া থেকে 3-4 জন লোক এসেছে আপনার পুকুর পাড়ে, আমি দেখলাম আপনার পুকুর পরিদর্শন করার জন্য। চলুন তাদের সাথে দেখা করবো।